আমি হলদিয়া বন্দরের একজন প্রাক্তন রিটায়ার কর্মচারী। পাশে এই নদীপাড়ি আমি কোয়ার্টারে থাকি। ওই নদীপাড়ে মর্নিং ওয়াক করতে এসে 10:30 পরিচয় হলো আমার। আমি দেখলাম সুপ্রিম কোর্টের অর্ডার বেরোতে ইলেকট্রন বন্ডের নামে বিজেপি তৃণমূল কোটি টাকা নিচ্ছে। এমনকি আমাদের এই হলদিয়া রিপ্লে কোম্পানি, যার শ্রমিকদের ন্যায্য মজুরি দিচ্ছে না, গভর্নমেন্ট রেজিস্টার মজুরি দিচ্ছে না, নিয়ে সেই টাকা দিয়ে 11 কোটি টাকা রিপ্লে কোম্পানির কাছ থেকে তৃণমূল ইলেকট্রন বন্ডে নিয়েছে। শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না। যে মজুরিদের পাওয়ার কথা বা 25,000 30,000 টাকা পাওয়ার কথা মাসে, সেই টাকাটা প্রচুর খেটে 10,000 15,000 টাকাও পাচ্ছে না। টাকা ফান্ডে চলে যাচ্ছে। এই লটারি ফান্ডে লটারির নাম করেও ইলেকট্রন বন্ডে তৃণমূল প্রচুর টাকা নিয়েছে। এইসব করে ওরা প্রচার করছে। ওরা সেই টাকা লোককে কিছু ভোটের সময় দিচ্ছে। তো আমি একজন নদীধারে বেড়াতে এসে আমি মনে করলাম বামপন্থীরা তো কোনোদিন ইলেকট্রন বন্ডে টাকা নেয়নি, এদের প্রচার চলবে কি করে। তাই আমার মতো রাজনৈতিক সকল মানুষ, আমি পাশে ঘর থেকে আমার সামান্য টাকা চেয়ে এনে আমি সায়নদাকে দিচ্ছি। 25,000 টাকা আমি সায়নদাকে দিচ্ছি। ওনার জয় কামনা করি। আপনাদের দেওয়া এই অর্থের উপর ভিত করেই আমরা এই লড়াই লড়ছি। এবং আমাদের লুকানো চুকানোর কোনো ব্যাপার নেই। যে ইলেকটোরাল বন্ড, এ অনেক লুকোচুরির ব্যাপার ছিল। সিপিআইএম মামলা করে তারপর বের করেছে যে কারা এত 100 কোটি টাকা দিয়েছে। একদম আমাদের কাছে যে বিল ছিল, বিল কুপন, আমি এখানে সবটা লিখে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমি নদীপাড়ে আসছিলাম, যদি আমার পাশেই থাকি, দেখলাম সায়নদাকে দেওয়া উচিত কিছু, চলবে কি করে। ঠিক আছে, এই হচ্ছে কুপন, আমি তুলে দিলাম আপনাকে।